আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা এসএসসি বা নবম দশম শ্রেণীর জন্য বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের যে ধারাবাহিক পর্ব অর্থাৎ ধারাবাহিক পর্বের ৩ নম্বর পর্বে আমরা কিছু ম্যাথ সমাধান করব। আর ৩ নম্বর পর্বে আমি রেখেছি হচ্ছে সরল করো। অর্থাৎ যতগুলো আমাদের পাঠ্য বইয়ে যতগুলো সরল করো প্রশ্ন আছে এগুলো সবগুলো এই ভিডিওতে আমরা সমাধান করব। আমরা প্রথম ভিডিওতে অলরেডি যত প্রকার সূত্রের খেলা অর্থাৎ সূত্র নিয়ে আলোচনা করেছি। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এবং তৃতীয় পর্বে আলোচনা করব সরলকরণ নিয়ে। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সকল পর্বগুলো দেখতে হবে, তাহলে বীজগাণিতিক রাশি নিয়ে আর কোনো টেনশন আপনার থাকবে না। অর্থাৎ সৃজনশীল সহ যেহেতু আমরা প্র্যাকটিস করব, শেষের পর্বগুলোতে আমরা আগে মূল বইয়ের ম্যাথগুলো সমাধান করি প্রত্যেকটা পর্বে ধাপে ধাপে, দেন আমরা সৃজনশীল সমাধান করব, বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করব আমরা। তাহলে এই চ্যাপ্টার থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনার আর উত্তর করতে কোনো সমস্যা হবে না। তো আমরা শুরু করছি আজকের ক্লাস। তো এখানে প্রথমত আমি উদাহরণ ৫ নাম্বারটা এটা বুঝাবো, দেন আমরা যে আমাদের বইয়ে যেগুলো আছে এগুলো বুঝাবো, অর্থাৎ অনুশীলনীতে যেগুলো আছে এগুলো বুঝাবো। এই প্রসেসিংটা হচ্ছে প্রত্যেকটার একই প্রসেসিং। আপনি একটা জাস্ট ভালোভাবে দেখবেন, বাকিগুলো দেখবেন আপনি নিজেই পারতেছেন। তো এখানে যেগুলোর উপর স্কোয়ার থাকবে, এই যে স্কোয়ার অর্থাৎ আমরা যেহেতু এ প্লাস বি অল স্কোয়ার, আমরা কিন্তু পূর্বের ভিডিওতে অর্থাৎ ২ নাম্বার পর্বে কিন্তু এ প্লাস বি অল স্কোয়ার দিয়ে অনেকগুলো ম্যাথ সমাধান করেছি। এরপরে আমরা সমাধান করেছিলাম তিনটি পদ নিয়ে, ৪টি পদ নিয়ে, অর্থাৎ এই জাতীয় পদগুলো নিয়ে, অর্থাৎ ১টি ২টি ৩টি ৪টি এই পদগুলো নিয়ে কিন্তু আমরা এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছিলাম। বিষয়টা একই রকমই আসবে, অর্থাৎ যেগুলোর উপরে স্কোয়ার থাকবে এগুলোকে আপনি কিছু একটা ধরে নেবেন, যে চলকগুলো এখানে ইউজ হবে। যেমন এখানে আমরা যদি এই ম্যাথটার দিকে দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এক্স ওয়াই জেড চলক ইউজ হয়েছে এখানে। তাহলে এক্স ওয়াই জেড বাদ দিয়ে আমি অন্য একটা কিছু ধরে ফেলবো এটাকে। তাহলে আমি যদি এই যে এটাকে পি ধরে ফেলি তাহলে বিষয়টা কেমন হবে, যে ধরি এখানে ধরতে হবে যে ধরি 5x, বা মনে করি আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা লিখবেন, প্লাস 3z ইকুয়াল আমি ধরলাম পি। এরপরে আরেকটার উপরে বর্গ আছে, যদি না থাকে এভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে, কিন্তু আমাদের এখানে নরমাল ম্যাথ, এগুলো নরমাল ম্যাথ, এগুলোতে কোনো সমস্যা হবে না বা ব্যতিক্রম নাই। আমরা 3.2 তে একটা ব্যতিক্রম ম্যাথ করব। আচ্ছা, এখানে তাহলে এটার উপর স্কোয়ার আছে, রাইট? তাহলে এটার উপরে স্কোয়ার আছে মানে আপনি ধরুন 7x মাইনাস 7y মাইনাস 3z, এটাকে ধরুন আপনি কিউব। তাহলে এখন যে এই যে এটা, অর্থাৎ এই যে প্রশ্নের ভিতরে প্রদত্ত রাশিমালার ভিতরে যদি আমরা এই যে পি এবং কিউ, অর্থাৎ 5x প্লাস 7y প্লাস 3z এর জায়গায় আমি পি বসাবো, দেন 7x মাইনাস 7y মাইনাস 3z এর জায়গায় আমি কিউ বসাবো, তাহলে বিষয়টা কেমন হবে এখানে? তাহলে প্রদত্ত রাশি, আমরা এই কথাটা লিখবো যে প্রদত্ত রাশি হবে বা প্রদত্ত রাশিমালা, আমরা যেভাবে পারি এভাবে লিখবো প্রদত্ত রাশিমালা। তাহলে দেখুন যে এই যে এটা সমান কিন্তু আমরা এ ধরেছি, 5x প্লাস 7y প্লাস 3z সমান এ ধরেছি। তার মানে এই যে স্কোয়ারটা আছে এই এ স্কোয়ার প্লাস 2, দেখুন তো 7x মাইনাস 7y মাইনাস 3z এটার সমান আপনি কি ধরেছেন? 7x মাইনাস 7y মাইনাস 3z এটার সমান আপনি বি ধরেছেন। তাহলে এই জায়গায় আপনি বি বসায় দেন। আর এটার সমান আপনি এ ধরেছেন, তাহলে এ প্লাস এটার সমান আপনি বি ধরেছেন, বি, এই যে বি, তাহলে বি স্কোয়ার। এখন এটাকে 2ba না পড়ে আমরা 2ab বললে একই কথাই তো, তার মানে 2ab, আমি এটাকে 2ab লিখলাম, 2ab। তাহলে দেখুন তো এটা কি সূত্রে পড়ে গেছে না? এ প্লাস বি অল স্কোয়ার সূত্রে পড়ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ প্লাস বি অল স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি অল স্কোয়ার। এখন এই যে এ আর বির মানগুলো বসাবো, জাস্ট মান বসালে আমাদের যোগ বিয়োগ করে ফেলবো, কাটাকাটি করে ফেলবো, উত্তর হয়ে যাবে। তাহলে এর জায়গায় কত বসাবেন দেখুন, এর জায়গায় বসাবেন 5x প্লাস 7y প্লাস 3z। প্লাস প্লাস থাকলে কোনো ঝামেলা নাই, কিন্তু মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন করতে হইতো। তাহলে প্লাস দিয়ে দিলাম। বি এর জায়গায় বসাবো 7x মাইনাস 7y মাইনাস 3z। এরপরে অল স্কোয়ার একটা আছে, অল স্কোয়ার দিয়ে দিলাম। অর্থাৎ এইটুকু হচ্ছে আমার এ এর মান, এইটুকু হচ্ছে আমার বি এর মান। তাহলে এগুলো লেখার প্রয়োজন নাই, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি দিলাম। তাহলে এখন যোগ বিয়োগ করব, রাইট?
তাহলে 7x এর সামনে x দেখি কোথায় আছে, একটা 5x আর একটা 7x আছে, তাহলে 5 আর সাথে 12 12x, 7y 7y কেটে যাচ্ছে, এরপরে কি 3z 3z কেটে যাচ্ছে, দেখেন কি মিল, হ্যাঁ মিল থাকে কিন্তু অঙ্কের ভিতরে প্রত্যেকটা মিল থাকবে। এরপরে আমরা যদি দেখি 12 12 যদি আমরা 12কে দুইবার যদি আমরা গুণ করি অর্থাৎ 12 12 যদি আমরা গুণ করি 144 হবে, তার 144 আর x এর উপর স্কয়ার তার মানে x স্কয়ার, এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই হচ্ছে সরলীকরণ বা সরলকরণ। ওকে, আমরা অনুশীলনী 2 এর ক নাম্বার সমাধান করব এবার। তাহলে আমরা একই প্রসেসে করে ফেলবো। দেখুন স্কয়ার যার উপরে আছে সেগুলোকে কিছু একটা ধরবো, এখানে চলক আছে পি কিউ আর, তাহলে আমরা এ বি ধরতে পারি, নো প্রবলেম। যেগুলো চলক থাকবে এগুলো বাদ দিয়ে আপনি ধরবেন। হ্যাঁ, তাহলে এখানে দেখুন যে তাহলে 7p ধরি বা মনে করি 7p প্লাস 3q মাইনাস 5r সমান হচ্ছে আপনার এ, আর যার উপর স্কয়ার আছে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান হচ্ছে আপনার বি। তাহলে প্রদত্ত রাশি কি হবে দেখুন, প্রদত্ত রাশি এই যে এটা সমান আমরা এ ধরেছি, তার মানে এ তার উপর স্কয়ার, এই যে স্কয়ার, এই যে মাইনাস 2 এইটুকু এ, তার মানে এইটুকু আমরা এ ধরেছি এখানে, তার মানে এ, আর এইটা হচ্ছে আপনার বি ধরেছি, তার মানে এটা হচ্ছে বি প্লাস ওই যে বি, এটা হচ্ছে পুরোটা বি, তার মানে বি স্কয়ার। কিসের সূত্রে পড়ছে বলেন, এ মাইনাস বি অল স্কয়ার সূত্রে পড়ছে, তাহলে এ মাইনাস বি অল স্কয়ার অর্থাৎ এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, উল্টা পাশ দিয়ে, হ্যাঁ উল্টা পাশ দিয়ে বলতে হবে। তাহলে এ মাইনাস বি অল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন মানগুলো বসায় দিন জাস্ট, তাহলে মানগুলো বসায় দেন। এ এর মান কত বা এ সমান কত ধরছি আমরা, 7p প্লাস 3q মাইনাস 5r। এখন হচ্ছে কথা, এই যে মাইনাস থাকলে কিন্তু অনেক ঝামেলা হয়, অর্থাৎ মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন করতে হয়। প্লাস থাকলে, এর আগে আমরা প্লাস দিয়ে করছিলাম, প্লাসে কিন্তু কোনো সমস্যা হয়েছিল না, যা ছিল তাই লিখছি। কিন্তু এখন যে মাইনাস আসছে, ওই বি এর মানটাকে বা বি সমান যেটা হবে প্রত্যেকটা সামনের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যদি আমি এক লাইনে করতে চাই তাহলে 8p যে আছে 8pর সামনে প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাস হয়ে যাবে প্লাস। কিন্তু আমি চাচ্ছি না যে একবারে করার জন্য, যেহেতু আমি একদম বেসিক থেকে শেখাচ্ছি, সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে এই মাইনাসটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন বি যে লিখবো বির জায়গায় আমি সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করলাম। প্লাস থাকলে কিন্তু এভাবে করা লাগতো না। ওকে, তাহলে বি সমান কত দেওয়া আছে, 8p, তারপরে মাইনাস 4q, আমি নেক্সট লাইনে গিয়ে চিহ্নের চেঞ্জ করে দেব, মাইনাস 5r। ওকে, এই হচ্ছে আমার বি লেখা শেষ। আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে অল স্কয়ার দিয়ে দিলাম, কারণ এই যে অল স্কয়ারটা এটা, আর এটা হচ্ছে এর মান মাইনাস এটা হচ্ছে বির মান। এখন আমি সাইন চেঞ্জ করে দিব, অর্থাৎ 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস প্লাসে মাইনাস 8p মাইনাসে মাইনাসে প্লাস 4q মাইনাসে মাইনাসে প্লাস 5r অল স্কয়ার একটা আছে এখানে, অল স্কয়ার দিয়ে দিলাম। এখন কাজ কমপ্লিট, যোগ বিয়োগ করব, দেখি কোনটা কোনটা কেটে যায়। এখান থেকে 7p থেকে 8p, অর্থাৎ 8p সামনে মাইনাস 7p সামনে প্লাস, তাহলে একটা সামনে মাইনাস একটা সামনে প্লাস। আগে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, 8 থেকে 7 বিয়োগ করি, তাহলে 1 থাকবে, অর্থাৎ শুধু p থাকবে। এখন বড়র সামনে মাইনাস চিহ্ন, মানে উত্তরের সামনে মাইনাস চিহ্ন, অর্থাৎ মাইনাস p। এরপর যদি আমরা দেখি মাইনাস 5r প্লাস 5r কেটে যাচ্ছে, 3q আর হচ্ছে 4q, 3q আর 4q মানে হচ্ছে দুটার সামনে প্লাস, তার মানে 7q, তাহলে 7q উপরে অল স্কয়ার আছে। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা এটাকে একটু সাজাই এখানে, তাহলে সাজিয়ে লিখলে কি হবে বিষয়টা, সাজিয়ে লিখলে হবে যে 7q মাইনাস p অল স্কয়ার, এটাকে আপনি অ্যান্সার বলতে পারেন। অথবা কেউ চাইলে একটা লাইন a মাইনাস বল স্কয়ার সূত্রও দিতে পারে, তাহলে এটাই আমি অ্যান্সার লিখে দিলাম, মানে a মাইনাস বল স্কয়ার, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে আপনার b, তাহলে a স্কয়ার, এটা আমরা অসংখ্য অঙ্ক করেছি আমরা 2 নম্বর পর্বে, a মাইনাস বল স্কয়ার। ওকে, বা এটাই আপনার অ্যান্সার। এরপরে আমরা নেক্সট ম্যাথটা করব। তো দেখুন খ নম্বরে বলা হচ্ছে যে এখানে একটু চালাকি করেছে, এই ম্যাথে আপনার সাথে একটু চালাকি করেছে, যদি আপনি বুঝতে পারেন এই যে, তাহলে আমি বলছিলাম কি যে যেগুলোর উপর স্কয়ার আছে এগুলোকে কিছু একটা ধরে নেব, রাইট। তাহলে এখানে দেখা যাচ্ছে চলক আছে m and p, তাহলে এ ধরলে কোনো সমস্যা নাই, যে চলক থাকবে এটা বাদ দিয়ে অন্যটা ধরতে বলছি আমি। তার মানে ধরি বা মনে করি 2m প্লাস 3n মাইনাস p ইকুয়াল হচ্ছে a,
আর এর উপরেও স্কোয়ার আছে, তাহলে 2m মাইনাস 3n প্লাস p ইকুয়াল হচ্ছে আপনার b। তাহলে এখন দেখুন তো প্রদত্ত রাশিটা কি হবে। প্রদত্ত রাশি হবে আপনার, এটাকে a ধরেছেন তার মানে a স্কোয়ার, এটাকে b ধরেছেন মানে b স্কোয়ার মাইনাস 2, এটাকে আপনি a ধরেছেন, এই যে a, তাহলে 2a আর ওইটা হচ্ছে আপনার b। তাহলে বিষয়টা কেমন, একটু চালাকিটা কিরকম, যে দেখেন আপনি পড়েন কি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কিন্তু এখানে হয়ে গেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। নো প্রবলেম, আপনি এটাকে সাজিয়ে লেখেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর যে বোঝে তার তো সাজানোরও প্রয়োজন নাই, সে এই লাইন স্কিপ করে সে ডিরেক্টলি a মাইনাস b অল স্কোয়ার সূত্র লিখে দিবে এখানে। ওকে, তাহলে কি করলাম, এটাকে যাচ্ছে সাজাইছি যে মাইনাস 2ab কে সামনে আনছি আর প্লাস b স্কোয়ার কে ওই পাশে দিয়ে দিচ্ছি। এখন আমরা জানি যে a মাইনাস b অল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, এখন দেখুন a এর মানটা বসান। তাহলে a এর মান বলুন, এই যে কি আছে 2m প্লাস 3n মাইনাস p, এর মান কমপ্লিট। মাইনাস থেকে চিহ্নের পরিবর্তন হয়। এখন আমি ডিরেক্টলি আপনাকে মান বসে একবার চিহ্নের পরিবর্তন করে দেব, কারণ আমরা অলরেডি এর আগেরটাতে ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দেন পরের লাইনে গিয়ে চিহ্ন চেঞ্জ করেছি। এখানে আর ওইটা করব না, আমরা একটু অ্যাডভান্স হব ধীরে ধীরে। তাহলে বি মাইনাস বি, তার মানে বি এর জায়গায় সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার মানে প্লাস 2m আছে মাইনাস 2m হবে, মাইনাস 3n আছে প্লাস 3n হবে, প্লাস পি আছে মাইনাস পি হবে, রাইট, অল স্কোয়ার। এই যে অল স্কোয়ার যেটা, এটা দিয়ে দিলাম। এখন দেখুন তো 2m কেটে যাচ্ছে, এরপরে আপনার হচ্ছে 3n মানে 6n, আর মাইনাস পি মানে হচ্ছে মাইনাস 2p, মাইনাস পি মানে হচ্ছে মাইনাস 2p। তাহলে এখান থেকে এইটা হচ্ছে অল স্কোয়ার। তো আপনি যদি দেখেন যে এর ভিতরে যদি আপনি কমন নেন, হ্যাঁ, যদি কমন নেওয়ার ট্রাই করেন, তাহলে কমন নিলে বিষয়টা কি হবে, মাইনাস 3n হয়ে গেছে প্লাস 3n প্লাস 3n 6n। ওকে, কমপ্লিট। তাহলে এখন যদি আপনি এখানে 2 কমন নেন, তাহলে এখানে থাকবে কত বলেন তো, সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করলাম, 3 থাকবে 3n, অর্থাৎ কোনো কিছু কমন নেওয়া মানে গুণ আকারে কমন নেওয়া মানে আমরা জানি এটাকে ভাগ করা। তাহলে 2 যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে 6 কে ভাগ করলে 3 হবে, রাইট। আর এখানে যদি 2 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে শুধু p থাকবে। অথবা এভাবে বোঝার উপায় যে 2 আর 3 গুণ করলে হবে 6 তার সাথে n 6n, এবং 2 এবং p যদি গুণ করা হয় 2p হবে, মাইনাস 2p। ওকে, তাহলে এখন তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে 2 স্কোয়ার মানে কত বলেন, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 3n মাইনাস পি অল স্কোয়ার। এটাই হচ্ছে আপনার অঙ্কের অ্যান্সার। বা কেউ চাইলে এটাকে আর একটা লাইন করতে পারে যে a মাইনাস বি অল স্কোয়ার সূত্র দিয়ে দিল। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আমরা এখন নেক্সট ম্যাথটা করব। এই ম্যাথটি আমাদের সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সমস্যা নেই। এখানে আমরা দেখি যদি দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা 6.35 আর একটা 3.65। এই যে 3.65 দুইটা আছে, তার মানে 3.65 দুইটা মানে 3.65 স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার আছে। আমি বলছিলাম যার উপর স্কোয়ার থাকবে তাকে আমরা কিছু একটা ধরে নিব। এরপরে দেখা যাচ্ছে 6.35 এখানে দুইটা, তার মানে 6.35 স্কোয়ার আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি মনে করি যে 6.35 সমান আপনার এ আর 3.65 সমান আপনার হচ্ছে বি, তাহলে প্রদত্ত রাশি মানে কি হবে, যে প্রদত্ত রাশি হবে এ স্কোয়ার মানে এ ইন্টু এ। আচ্ছা, এ ইন্টু এ প্লাস 2, এইটা হচ্ছে আপনার এ আর এটা হচ্ছে আপনার বি, প্লাস এটা হচ্ছে বি, তাহলে বি ইন্টু বি। তাহলে এখন দেখুন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে লেখা যাবে যে a প্লাস বি অল স্কোয়ার। তাহলে এর মান এখন বসায় দেন, এর মান 6.35 প্লাস বির মান কত বলুন, 3.65, তার উপরে একটা অল স্কোয়ার আছে, অল স্কোয়ার দিয়ে দিলাম। 3.65 মিলে হচ্ছে আপনার এখানে যোগ করলে হবে 3 আর 6 হচ্ছে 3 আর 6 9, 9 35 আর হচ্ছে 65 হচ্ছে 10, অর্থাৎ 10, দুইটা যোগ করলে হবে 10 স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার মানে হচ্ছে 100। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আমরা যদি নেক্সট ম্যাথটা দেখি, এটা মনে হচ্ছে আরো জটিল, কিন্তু এটা আরো সহজ। কিভাবে সহজ, আমরা বলছিলাম যে যার উপর স্কোয়ার থাকবে আপনাকে এটা ধরে নিতে হবে যে স্কোয়ার কার উপরে আছে।
দেখুন এই যে 2345 ইন্টু 2345 মানে 2345 স্কোয়ার অল স্কোয়ার, এরপরে 759 দুইটা, তার মানে 759 এর উপরে স্কোয়ার আছে এখানে দুইটা যেহেতু স্কোয়ার। তাহলে আমরা মনে করি যে 2345 সমান হচ্ছে আপনার এ, আর 759 সমান হচ্ছে আপনার বি। তাহলে প্রদত্ত রাশি কি হবে বলুন? প্রদত্ত রাশি হবে এ ইন্টু এ, অর্থাৎ এ ইন্টু এ, এটা এ ধরছে, মাইনাস বি ইন্টু বি, আর নিচে কি? নিচে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, এখন দেখুন এ আর এ যদি আপনি গুণ করে দেন তাহলে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, হ্যাঁ? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা কিন্তু এগুলো প্রথম পর্বে যাবতীয় সূত্র আলোচনা করেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কি বলুন? এ মাইনাস বি। এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে দেন, তাহলে এখানে রেজাল্ট হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 2345 প্লাস বির মান হচ্ছে 759। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেই বিষয়টাই 9 5 14 4, হাতে পড়ে 1, 4 5 9, 1 10 শূন্য, হাতে পড়ে 1, 7 3 10, 11 1, 2 আর 1 3, অর্থাৎ 3104। এই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই অঙ্কের মাধ্যমে আমরা তৃতীয় পর্ব শেষ করলাম, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি পর্ব শেষ। আমরা নেক্সট পর্বে অর্থাৎ 4 নম্বর পর্বে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।